সবারই তো নিজের একটা বাড়ি নিয়ে স্বপ্ন থাকে, তাই না? এমন একটা জায়গা যেখানে থাকবে শুধুই শান্তি আর আনন্দ। কিন্তু কি হবে যদি সেই স্বপ্নের ভিতটাই তৈরি হয় অন্য কারোর এক দুঃস্বপ্নের উপর? ভাবুন তো একবার, একটা নতুন বাড়িতে পা রাখা হলো, আর ঠিক তারপরেই জানা গেল যে এর প্রতিটা কোণায় লুকিয়ে আছে এক স্কুতিনির রহস্য। আজকের আলোচনাটা ঠিক এমনই একটা বাড়িকে নিয়ে, যার অতীত তার বর্তমানকে কিছুতেই ছাড়তে রাজি নয়। গল্পের শুরুটা কিন্তু হয়েছিল অনেক আশা আর উত্তেজনা দিয়ে, কিন্তু সেই আনন্দ মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। তো আমাদের গল্পে কেন্দ্রে রয়েছে শহরের কোলাহল থেকে দূরে পালাতে চাওয়া কয়েকজন বন্ধু। তারা সবাই মিলে তাদের জমানো টাকা দিয়ে এক বিশাল পুরনো বাংলো কিনেছিল, একসাথে এক নতুন জীবন শুরু করার স্বপ্নে একেবারে বিভোর হয়ে। ওরা মজা করে ঠাট্টাচ্ছলে এই বাড়িটার নাম রেখেছিল ভূত বাংলো, কিন্তু ওরা বোধহয় কল্পনাও করতে পারেনি যে এই নামটাই যে কতটা সত্যি হয়ে উঠবে। ওদের সেই হাসির আড়ালে বাড়ির ইতিহাসটা যেন জেগে ওঠার অপেক্ষায় ছিল। আর ঠিক এখান থেকেই সন্দেহের প্রথম বীজটা বোনা হয়েছিল। আনন্দের সেই পরিবেশটা একটু একটু করে কেমন যেন বদলাতে শুরু করে। বন্ধুরা যখন তাদের নতুন বাড়ির আনন্দে পার্টি করছে, ঠিক সেই মুহূর্তে সেখানে এক অপ্রত্যাশিত অতিথির আগমন হয়, একজন অঘরী, যার উপস্থিতিই যেন ঘরের সমস্ত আনন্দ এক মুহূর্তে শুষে নিয়েছিল। তার গলাটা ছিল একদম শীতল কিন্তু স্পষ্ট। তিনি বাড়ির মূল অংশে ঢুকতে কঠোরভাবে নিষেধ করে দিলেন। তার কথার মধ্যে ছিল এক আসন্ন বিপদের ছায়া, যা ওই বাড়ির ভেতরেই অপেক্ষা করছিল। আসলে অঘরী হলেন এমন এক সাধক সম্প্রদায় যারা জীবন আর মৃত্যুর চক্রের খুব কাছ থেকে সাধনা করেন। ভারতীয় সংস্কৃতিতে তাদের কথার একটা গভীর তাৎপর্য আছে। তাদের সতর্কবার্তাটা সহজে উপেক্ষা করার মতো নয়। কিন্তু শহরের আধুনিকতায় অভ্যস্ত ওই বন্ধুরা এই সতর্কবার্তাকে পুরনো দিনের কুসংস্কার ভেবে হেসেই উড়িয়ে দেয়। তারা নিজেদের পার্টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এমন একটা সিদ্ধান্ত যার জন্য তাদের চরম মূল্য দিতে হয়েছিল। তাহলে কোন সেই অন্ধকার ইতিহাস যা এই বাড়িটাকে এমন অভিশপ্ত করে তুলেছে? কিসের জন্য এই সতর্কতা? চলুন জানা যাক। আসলে প্রত্যেকটা অভিশাপের তো একটা উৎস থাকে, তাই না? এই বাংলোর দেওয়ালের আড়ালে কোনো অতৃপ্ত আত্মার কান্না লুকিয়ে আছে। কোন গভীর অন্যায় চাপা পড়ে আছে এর মাটিতে? এই বাংলোর অভিশাপের মূলে রয়েছে পারিবারিক বিশ্বাসঘাতকতার এক মর্মান্তিক কাহিনী। গল্পটা শুরু হয়েছিল এক বাবার উইল দিয়ে, যা তিনি তার সন্তানের জন্য রেখে গিয়েছিলেন। কিন্তু সেই সম্পত্তি রক্ষার দায়িত্ব দেওয়া হয় এক আত্মীয়কে, যে কিনা বিশ্বাসের মর্যাদা রাখেনি। লোভে পড়ে সে সব কিছু কেড়ে নেয়, আর তখন থেকেই সেই বঞ্চিত আত্মার প্রতিশোধের আগুন এই বাড়িকে অভিশপ্ত করে রেখেছে। সুতরাং এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা মানবিক ট্র্যাজেডি। এই গল্পটা আমাদের দেখায় যে লোভ কিভাবে পারিবারিক বন্ধনকে ছিন্নভিন্ন করে দিতে পারে, আর এমন এক ক্ষতের জন্ম দিতে পারে যা মৃত্যুর পরেও শুকায় না। আর ঠিক এভাবেই সেই মর্মান্তিক অতীত এসে দাঁড়ায় এই বন্ধুদের বর্তমানের সামনে, যারা কিছুই জানত না। এই ১০ লক্ষ টাকা, এটাই ছিল সেই বিশ্বাসঘাতকতার মূল কারণ। শুধু এই টাকার লোভেই একটা জীবন শেষ করে দেওয়া হয়েছিল, একটা পরিবারকে ভেঙে দেওয়া হয়েছিল, আর জন্ম হয়েছিল এক অন্তহীন অভিশাপের। ভাবুন তো, একই বাড়ির ভেতরে দুটো ভিন্ন বাস্তবতা। একদিকে নতুন বাসিন্দারা দেখছে ভবিষ্যতের স্বপ্ন, আর অন্যদিকে সেই অতৃপ্ত আত্মা দেখছে তার কেড়ে নেওয়া অতীত। একদিকে সুযোগ আর অন্যদিকে প্রতিশোধ। এই দুই বাস্তবতার সংঘাতই বাড়িটাকে একটা রণক্ষেত্রে পরিণত করে। যখন সতর্কবার্তাকে অবহেলা করা হয় আর ইতিহাসকে অসম্মান করা হয়, তখন তার পরিণামটা কিন্তু ভয়ঙ্করই হয়। বন্ধুদের সেই আনন্দের উৎসবটা খুব তাড়াতাড়ি এক বিভীষিকায় পরিণত হয়। চারপাশের অস্বাভাবিক ঘটনাগুলো তাদের বুঝিয়ে দেয় যে তারা একা নয়। তারা বুঝতে পারে যে তারা এক অতৃপ্ত আত্মার প্রতিশোধের ফাঁদে আটকে পড়েছে, আর তাদের স্বপ্নের বাড়িটায় এখন তাদের কারাগার। শেষ পর্যন্ত বাড়িটা নিজেই যেন এক জীবন্ত সত্তা হয়ে ওঠে, যে সত্তা তার বুকে চাপা থাকা অন্যায়ের বিচার চায়, সেই বিচার যা বছরের পর বছর ধরে উপেক্ষিত ছিল। এই পুরো গল্পটা আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কোনো জায়গার সাথে জড়িয়ে থাকা স্মৃতি বা অবিচারের ইতিহাস কি সময় সত্যি মুছে দিতে পারে,
নাকি সেই শক্তি মাটির নিচেই থেকে যায় সঠিক সময়ের অপেক্ষায়?